সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মেকওভার। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দুর্গাপুজোর স্পেশাল মেকআপ লুক টিউটোরিয়ালের আরও একটি ধামাকাদার মেকআপ ভিডিওর আপডেট নিয়ে। তোমরা আমাকে ইতিমধ্যে অনেকে কমেন্টে জানিয়েছো যে দিদি, দুর্গাপুজোতে দিনের বেলা আমরা মেকআপ করব, এমনই একটা গর্জিয়াস মেকআপ ভিডিও তুমি আমাদের সাথে শেয়ার করো, যেটাতে আবার কিনা কোনো রকম ফাউন্ডেশনের ইউজ থাকবে না, শুধুমাত্র সিসি ক্রিম দিয়ে। তো বুঝতেই পারছো এই ভিডিওটা কতটা চ্যালেঞ্জের সাথে আমাকে করতে হচ্ছে, যে গর্জিয়াস মেকআপ তাও আবার কিনা সিসি ক্রিম দিয়ে, একদম ফাউন্ডেশন ছাড়া। তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও। সিসি ক্রিম দিয়ে তোমরা কিভাবে দিনের বেলা হোক বা সন্ধ্যার বেলা হোক একটা মেকআপ করবে, এবং সেই মেকআপটাকে কিভাবে লং লাস্টিং করবে, একটা গ্লোয়িং একটা এফেক্ট আনবে মেকআপের মধ্যে, সমস্ত কিছু কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো প্লিজ তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখলে তারপরে কি তোমরা শিখতে পারবে যে তোমরা শুধুমাত্র সিসি ক্রিম দিয়ে কিভাবে একটা গ্লোয়িং অ্যান্ড গর্জিয়াস মেকআপ করবে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। জন্য তোমাকে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হলো নিজের ফেসটাকে প্রথমে ভালোভাবে ক্লিন করে নাও। ক্লিন করে নেওয়ার পর একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করো। আজকে আমি ইউজ করছি বায়োটিকের বায়োমর্নিং এই ময়শ্চারাইজারটা। ভীষণ অল্প পরিমাণে এই ময়শ্চারাইজারটা লাগে। তো আমি এই ময়শ্চারাইজারটা আমার গলাতে এবং পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং কয়েকটা জাস্ট মাসাজ, নর্মালি মাসাজ স্ট্রোক আমি দিয়ে নিচ্ছি। আর যাদের তোমাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু অবশ্যই যে কোনো জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করো। আমার স্কিনটা যেহেতু একটু ড্রাই, তো আমি একটু থিকনেস আলা বা ক্রিম বেস আলা ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি এখানে। দুর্গা পুজোতে তোমরা যদি এই মেকআপটা দিনের বেলা করো তো অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারের পর একটা সানস্ক্রিন ইউজ করে নিও। আজকে আমি এখানে একটা সানস্ক্রিন ইউজ করলাম। আর হ্যাঁ, তোমরা যদি সেম মেকআপটাই দুর্গা পুজোর রাতে করছো তো আমি বলবো সানস্ক্রিন ইউজের কোনো দরকার নেই, জাস্ট তোমরা ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। তবে দিনের বেলা ক্ষেত্রে অবশ্যই মনে করে একটা সানস্ক্রিন ইউজ করে নিও। আচ্ছা, এবারে আমি একটা তোমাদেরকে অ্যালোভেরা জেল দেখাচ্ছি। যদি তোমরা বাজেটটা অনেক কম থাকে, মানে 100 টাকার মধ্যে তোমরা যদি মেকআপ করতে চাও, তো ভালো প্রাইমার তোমরা পাবে না 100 টাকার মধ্যে। তো তোমরা যেটা পাবে 100 টাকার মধ্যে কিন্তু মার্কেটে অনেক কোম্পানির অ্যালোভেরা জেল পাবে। একটা অ্যালোভেরা জেলও কিন্তু অ্যাজ এ প্রাইমারে তোমরা কাজ করতে পারবে, তবে অবশ্যই সেটা কিন্তু অনেকক্ষণ সময়ের জন্য স্টিক করবে না মেকআপটা। তোমরা যদি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য কোনো একটা মেকআপ করতে চাইছো তো অবশ্যই একটা অ্যালোভেরা জেল ইউজ করো। আর যদি বেশিক্ষণের জন্য চাইছো তো অবশ্যই একটা প্রাইমার ইউজ করো। আচ্ছা, এবারে 100 টাকার মধ্যে আমি তোমাদেরকে যে ফাউন্ডেশনটা দেখাবো সেটা হচ্ছে ল্যাকমি 925 সিসি ক্রিম। এটা শেড নাম্বার আছে হানি। আমার স্কিন টোনের সাথে এটা খুব ভালোভাবে যায়, আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশনেরও কাজ করবে। তো আমি এই সিসি ক্রিমটা ইউজ করবো অ্যাজ এ ফাউন্ডেশন। ভীষণ অল্প পরিমাণে কিন্তু লাগে, খুব একটা বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় না। তো আমি কিন্তু ফিঙ্গার টিপের সাহায্য নিয়ে আমার পুরো ফেসে প্রথমে ড্রপ ড্রপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু সিসি ক্রিম, এটা যেহেতু ফাউন্ডেশন নাই, তাই আমি ব্লেন্ডিংয়ের আগে সবার প্রথমে কিন্তু দুটো আঙুলের ফিঙ্গার টিপের সাহায্য নিয়ে একটু কোনো রকম নর্মালি একটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি বিউটি ব্লেন্ডারের হেল্প নেব। আর হ্যাঁ, তোমরা যারা এই মেকআপটা করছো দিনের বেলায় তারা কিন্তু এই সিসি ক্রিম দিয়েও ভীষণ ভালো একটা লুক পেতে পারো। আর এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হবে, কারণ সিসি ক্রিমে কিন্তু SPF আছে, তো স্কিনকে অনেক বেশি প্রোটেক্ট করবে সান ট্যান থেকে। তো অবশ্যই তোমরা কিন্তু সিসি ক্রিম অথবা চাইলে বিবি ক্রিম দিয়েও তোমরা এই লুকটাকে কমপ্লিট করতে পারো। তো দেখতেই পাচ্ছ ফিঙ্গার টিপের হেল্প নিয়ে আমি পুরো ফেসে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আচ্ছা, এরপর ব্লেন্ডিংয়ের জন্য কিন্তু আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো নর্মালি একটা কাভারেজ দিচ্ছে। যারা ভীষণ লাইট ওয়েট একটা মেকআপ লুক পছন্দ করো পুজোর ক্ষেত্রে, দিনের বেলা হোক বা সেটা রাত্রিবেলা হোক, পুজোর দিনগুলোতে যারা স্পেশালি ভীষণ একটা লাইট ওয়েট বাট গর্জিয়াসের ওপর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো, তাদের জন্য কিন্তু বেস্ট অপশান ল্যাকমি 925 এই সিসি ক্রিমটা। আচ্ছা, তোমরা যারা মনে করছো আরেকটু ভালো কভারেজ পেতে চাইছো, তারা অবশ্যই যে কোনো একটা ফাউন্ডেশন পারচেস করে নিতে পারো তোমাদের মনের মতন। তো সেটা দিয়েও তোমরা কিন্তু এই লুকটাকে কমপ্লিট করতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা ভালো কভারেজ পেলাম। এরপর আমি কি করব, এরপর আমি পাউডার ইউজ করার আগে যে কোনো
ক্রিম টাইপের সমস্ত প্রোডাক্টগুলো আগে ইউজ করব। তো আমি আজকে ক্রিম কন্ট্রোল করব, তো তার জন্য আমি এই পেন্সিলটা, লিপ পেন্সিলটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একেবারেই যে ব্রাউন শেডটা আছে সেটা দিয়েও করতে পারো, কিন্তু আজকে আমি পুরোটা ব্রাউন শেডের দিয়ে কন্ট্রোলটা করছি না। আমার এই লিপ লাইনারটা কিন্তু প্রপার ব্রাউন না, এটা একটু এটা একটু মেরুন টাইপের শেড আছে। তো এটা দিয়ে কিন্তু আমি এই স্টেপটা ফলো করছি, তার কারণ শুধু কন্ট্রোল না, একটা স্টেপেই কিন্তু ব্লাশানের কাজটাও করবে, তো সেটাই আমি ফলো করার চেষ্টা করছি। তারপর আমি আবার সেম বিউটি ব্লেন্ডারটার হেল্প নিয়ে খুব ভালোভাবে এই লিপ লাইনারটা ব্লেন্ড করে নিচ্ছি, এবং তাতে করে দেখো আমার ফেসটা কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে, এবং আমাদের ফেসের যে প্রপার শেপটা আছে সেই শেপটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। তো তোমাদের যাদের বাজেটটা একটু কম মেকআপের ক্ষেত্রে, তারা কিন্তু এইভাবেই সমস্ত রকম প্রোডাক্টগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো। তো দেখতেই পারলে আমি লিপ লাইনারটা দিয়ে কন্ট্রোল এবং ব্লাশারটা করার চেষ্টা করলাম, এবং তাতে কতটা ভালো আমি রেজাল্টটা পেলাম। তো এরপর কিন্তু আমি ইউজ করছি ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি সবসময় সাজেস্ট করো যে লুজ পাউডার, কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের কাছে হয়তো লুজ পাউডারটা থাকে না। তো যাদের কাছে লুজ পাউডার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি তোমার কাছে কোনো কম্প্যাক্ট পাউডার থেকে থাকে তুমি অবশ্যই সেই কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করতে পারো। তবে ইউজ করার আগে এরকম একটা পাউডারি ব্রাশ রেখো সাথে। এরকম একটা পাউডারি ব্রাশ দিয়ে কিন্তু তোমরা যদি কম্প্যাক্ট পাউডার ইউজ করো, সেটা কিন্তু অনেকটা লুজ পাউডারের মতনই কাজ করে। কম্প্যাক্ট পাউডার ইউজ করার সময় কোনো রকম পাফ ইউজ করো না। এবারে আমি ইউজ করছি সুইস বিউটির একটা ব্লাশার প্যালেট। তো সুইস বিউটির এই ব্লাশার প্যালেটটা কিন্তু তোমরা মার্কেটে পেয়ে যাবে ভীষণ অল্প টাকার মধ্যে, তোমরা হয়তো 180 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই প্যালেটটার মধ্যে এত সুন্দর সুন্দর 4টে শেড আছে। সবকটা শেড নিয়ে তোমরা যদি একটু ব্লাশার করো, দেখবে তোমার ফেসটা অনেকটা পিঙ্ক টাইপের একটা শেডে চলে আসবে, যেটা আমরা সবসময় পছন্দ করি, একটা পিঙ্কিশ টাইপের মেকওভার লুক। আর দেখতে পাচ্ছ এই ব্লাশারটা কিন্তু অনেকটা হাইলাইটারেরও কাজ করে, অনেকটা ফেসটাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এফেক্ট দিতে ভীষণ ভালো এই ব্লাশারটা তোমরা নিতেই পারো। আচ্ছা, ফেস মেকআপের পর এবার কিন্তু আমি আইব্রোটা করব। তার জন্য প্রথমেই একটা অ্যাঙ্গেল স্পুলি ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটাকে কোম করে নিলাম। তারপর আমি এখানে একটা প্রমিনেন্ট ইউজ করেছি আইব্রোর জন্য। তো আজকে আমি যে প্রমিনেন্টটা ইউজ করেছি সেটা কিন্তু ব্রাউন কালারের একটা শেড, যেটা কিনা মিউজিক ফ্লাওয়ারের শেডের একটা কোম্পানির একটা শেড আছে। তোমরা চাইলে কিন্তু যে কোনো আইব্রো পেন্সিল দিয়েও নিজের আইব্রোটাকে ফিল করতে পারো। নেক্সট আমি সুইস বিউটির একটা মিনি আইশ্যাডো প্যালেট ইউজ করছি। একটা অরেঞ্জ আর একটা পিচ টাইপের শেড নিলাম আমি। তারপর খুব ভালোভাবে ব্রাশটাকে ডাস্ট আউট করে আমি আমার চোখের যে আইলিড এরিয়াটা আছে সেই আইলিড এরিয়াতে আমি আইশ্যাডোটা কমপ্লিট করছি। আমি একেবারেই কোনো রকম হেভি আই মেকআপ পছন্দ করি না। আর এটা তো এই মেকআপ লুকটা তো তোমরা পুজোতে ক্রিয়েট করছো, তাই আমি বলবো পুজোতে যখন তোমরা কোনো মেকআপ লুক ক্রিয়েট করছো সেটা একটু নর্মালের ওপর রাখার চেষ্টা করো। বিশেষত আই মেকআপটা খুব বেশি গ্লিটারি ইউজ করো না, সেটা ভালো লাগবে না দেখতে। তো এই ধরনের নর্মাল আই মেকআপগুলো কিন্তু পুজোর জন্য খুব ভালো হতে পারে। দেখো, দুটো আইশ্যাডো কালার ভালোভাবে ইউজ করার পর আমি আঙুলের ফিঙ্গার টিপে জাস্ট একটু গোল্ডেন টাইপের একটা শেড নিচ্ছি। এটা কিন্তু কোনো আইশ্যাডোর শেড না, এটা একটা হাইলাইটারের শেড। তো একটা গোল্ডেন কালারের হাইলাইটার নিয়ে আমি ফিঙ্গার টিপের হেল্প নিয়ে আমি আমার ইনার কর্নারে, চোখের যে ইনার কর্নারটা আছে সেখানে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যাতে আই মেকআপটায় কোনো রাশ লাইন না থেকে থাকে তো তার জন্য কিন্তু আমি সেম আইশ্যাডোর ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে জাস্ট জাস্ট একটু স্মাচ করে দিচ্ছি আমি। আচ্ছা, এবার মিউজিক ফ্লাওয়ারেরই আমি এই আইলাইনারটা নিলাম। এটা কিন্তু জেল আইলাইনার। আর তারপর একটা সরু ব্রাশের হেল্প নিলাম। জেল আইলাইনার পড়তে কিন্তু এই ধরনের সরু ব্রাশগুলো নেবে তোমরা। আর তারপর চোখের একদম ইনার কর্নার থেকে আইলাইনারটা খুব ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আমি কিন্তু একেবারেই আইলাইনার পার্সন নই, আমি সবসময় একটু কাজল পরতে বেশি ভালোবাসি। তাই আমি যখন আইলাইনার পরি তখন কিন্তু ভীষণভাবে যে মোটা করে আইলাইনার পরি সেটা কিন্তু একেবারেই নয়, একদম সরু করে জাস্ট একটা লাইন ক্রিয়েট করি। কিন্তু তোমরা যারা আইলাইনার পার্সন আছো তারা কিন্তু এই মেকআপ লুকটার সাথে একটু লম্বা করে টেনে বা একটু চওড়া করে আইলাইনার পরতেই পারো।
এরপর আমি কাজল পরব। কাজলের জন্য কিন্তু আমি সেম জেল লাইনারটাই ইউজ করছি আর সেম ব্রাশটাই ইউজ করছি। এই লাইনারটা কিন্তু তোমরা কাজল হিসাবে এবং আইলাইনার হিসেবেও পরতে পারো। জেল লাইনার তো একটু মোটা করে পরলে ভীষণ ভালো লাগবে পুজোর দিনগুলোতে। তো দেখো আমি আমার চোখের নিচে যে ওয়াটার লাইন আছে, ওয়াটার লাইন বরাবর একটু মোটা করে কাজলটা পরছি। আর এরপর একটা আইশ্যাডো স্মাচ ব্রাশ নিয়ে আমি একটু ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো প্যালেট থেকে শেড নিয়ে আমার চোখের নিচে যেখানে আমি কাজলটা অ্যাপ্লাই করেছিলাম, কাজলের ওপর দিয়ে কিন্তু আমি ব্ল্যাক কালারের এই আইশ্যাডোটা একটু স্মাচ করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার কাজলটা অনেকক্ষণ সময়ের জন্য লং লাস্টিং থাকবে এবং তোমার চোখে যদি কোনো রকমভাবে জল আসেও কাজলটা কিন্তু নষ্ট হবে না। তো তার জন্য কিন্তু আমি বেসিক্যালি এই স্টেপটা ফলো করছি। এবার আমি গ্ল্যাম 21-এর এই প্যালেটটা নিলাম, আইশ্যাডো প্যালেট, হাইলাইটার প্যালেটটা। আর এখান থেকে আমি একটা সিলভার আর একটা গোল্ডেন টাইপের শেড, দুটো শেড আমি নিচ্ছি। আর হ্যাঁ, আমি চোখের ওপর যে হাইলাইটার শেডটা ইউজ করেছিলাম সেটা কিন্তু গ্ল্যাম 21-এর এই হাইলাইটার শেড, এই প্যালেটটা থেকেই শেডটা নেওয়া। আর এরপর আমি একটা ফ্যান ব্রাশের হেল্প নিয়ে আমার পুরো ফেসে এবং নোজ ব্রিজ এরিয়াতে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো এরপর লিপস্টিকের পালা। তো তার জন্য আমি একটা লিপ লাইনার দিয়ে প্রথমেই আমার লিপসটাকে ড্র করে নিচ্ছি। তোমরা যদি লিপ লাইনার দিয়ে প্রথমে নিজেদের লিপসটাকে একটু ভালো করে ড্র করে নিতে পারো তাহলে দেখবে লিপস্টিকটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবেই কিন্তু আমি লিপস্টিকটা ফলো করি, লিপস্টিক অ্যাপ্লাইয়ের স্টেপটা ফলো করে থাকি। তো চলো এরপর একটা লোকাল কোম্পানির লিপস্টিক আমি নিয়ে নেব। এটা খুব বেশি টাকা দাম না, 70 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবে। আর তারপর এই চেরি রেড কালারটা দিয়ে কিন্তু আমি আমার লিপস্টিকটা কমপ্লিট করছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা কালার। তো এই ধরনের আই মেকআপ, এই ধরনের আউটফিট এবং পুজো পারপাসের জন্য কিন্তু এই রকম কালারের একটা লিপস্টিক তোমরা অনায়াসে ইউজ করতে পারো। তো এইভাবেই কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি। তো চলো এরপর একটা মেকআপ ফিক্সার আমি ইউজ করব। এখানে আমি লোকাল কোম্পানিরই হুডা বিউটির একটা লোকাল কোম্পানি মেকআপ ফিক্সার নিলাম। তো সেটা দিয়ে কিন্তু ভালোভাবে শেক করে আমি আমার মেকআপ ফিক্সারের পুরো লুকটা কমপ্লিট করলাম, এই মেকআপের পুরো লুকটা কমপ্লিট করলাম।